আইপিএল 2025-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়েছে 10টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন। কারা হবে সেই সকল দলের অধিনায়ক তা নিয়ে জোর জল্পনা। তালিকায় রয়েছে বড় চমক। চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক খবরটি বিস্তারিত। নাম্বার 1, চেন্নাই সুপার কিংস। এমএস ধোনির ছেড়ে যাওয়ার আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। তাকে সময় দিতে চায় ফ্র্যাঞ্চাইজিও। ধোনির ছত্রছায়ায় এবার তাকে দেখা যাবে অধিনায়ক হিসাবে। নাম্বার 2, মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই গতবার গুজরাট থেকে দলে ফিরিয়ে এনেছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। গত মরশুমে রোহিত হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল, এবার তা আর নেই। মুম্বাইকে এবার নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। নাম্বার 3, আরসিবি। নিলামে সম্পূর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মতো খুব একটা বড় নাম নেই, তাই ফের আরসিবির নেতা হতে পারে কোহলি। নাম্বার 4, লখনৌ সুপার জায়ান্টস। কেএল রাহুল লখনৌ ছাড়ার পর অনেকেই মনে করেছিল রিটেন হওয়া নিকোলাস পুরান এবার এলএসজির অধিনায়ক হবেন। তবে নিলামে ঋষভ পন্থকে 27 কোটি টাকা দিয়ে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এখন পন্থই এগিয়ে অধিনায়ক হওয়ার দৌড়ে। নাম্বার 5, দিল্লি ক্যাপিটালস। একদিকে নিলামে পন্থ যখন দিল্লি ছেড়ে লখনৌতে গিয়েছেন, অপরদিকে এলএসজি ছাড়া কেএল রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই দিল্লি রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে, ফলে দিল্লি অধিনায়ক হতে পারেন কেএল রাহুল। নাম্বার 6, সানরাইজার্স হায়দ্রাবাদ। গতবার সানরাইজার্স হায়দ্রাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এবারও আইপিএলে অজি অধিনায়কই অরেঞ্জ আর্মির লিডার হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নাম্বার 7, গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়া ছেড়ে দেওয়ার পর গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমন গিল। এবার দলের অধিনায়ক হিসাবে গিলের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নাম্বার 8, পাঞ্জাব সুপার কিংস। নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব সুপার কিংস। একাধিক সুপারস্টারকে তারা দলে সামিল করেছে। তার মধ্যে রয়েছে কেকেআরের ছেড়ে আসা শ্রেয়াস আইয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনি। নাম্বার 9, রাজস্থান রয়্যালস। বিগত কয়েক মরশুম ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসং। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি, ফলে এবার সঞ্জু হতে চলেছে রাজস্থানের নেতা। নাম্বার 10, কেকেআরকে নিয়ে সব থেকে বেশি জল্পনা তাদের পরবর্তী অধিনায়ক কে হবেন। দলে তেমন কোনো মহাতারকা না থাকলেও মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অজিনকে রাহানির মধ্যে একজনকে অধিনায়ক করা যেতে পারে। অভিজ্ঞতার নিরিখে রাহানি এগিয়ে থাকলেও তার নিজের ব্যাটিং ফর্ম কেমন সেটা বড় প্রশ্ন। ফলে ভেঙ্কটেশ আইয়ার এগিয়ে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।